সবাইকে নমস্কার। ওম সংগস্ততম সংবদতম সম্ভো মানাংসি জ্ঞানতম দেবা ভাগম যথা পূর্বে সঞ্জননা উপাসতে। সবাইকে নমস্কার। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। আপনাদের জানাবো যে একমাত্র সুস্থ ব্যক্তি যে কোনো ধর্ম অনুষ্ঠান পালন করার উপযোগী, এবং সুস্থ ব্যক্তি ছাড়া কি ধর্ম পালনে হয় না, এবং অসুস্থ কখনোই ধর্ম পালন করা যায় না। এবং এর আগে আমি বলেছিলাম যে কোনো অসুস্থ ব্যক্তির দ্বারা পূজা পার্বণ ইত্যাদি হয় না আমরা, এবং তাদের গীতা পাঠও হয় না। এবং সে ব্যক্তিগতভাবে একজন অসুস্থ ব্যক্তি নিজের সুস্থতার জন্য এবং ব্যক্তিগতভাবে সে গীতা পাঠ বেদ অধ্যয়ন করতে পারে, কিন্তু অপরের জন্য সে করতে পারবে না। কারণ তার দ্বারা ধর্ম অনুষ্ঠানই হয় না। কারণ শাস্ত্র তার প্রমাণ। শাস্ত্র অনুযায়ী আমরা সেজন্য শঙ্খ শক্তি সংহিতা দেখবো, এবং গীতার গীতার যে ষষ্ঠ অধ্যায় আছে ধ্যান যোগ এবং অভ্যাস যোগ। অভ্যাস যোগে আমরা দেখবো, দেখলে বিষয়টা আমাদের জন্য স্পষ্ট হবে। যে শঙ্খ সংহিতা আমরা 61 নম্বর যে শ্লোক রয়েছে সপ্তদশ অধ্যায়, 17তম অধ্যায় 61 নম্বর শ্লোকে আমরা সে বিষয়টা আমরা স্পষ্ট ভাবে দেখতে পাই যে শরীর সুস্থ না থাকলে কখনো ধর্ম হয় না। সেই জন্য 61 নম্বর শ্লোকে বলছে যে শরীরম ধর্ম সর্বস্বম রক্ষণীয় প্রযত্নাৎ শরীরা শরীরাসি আবর্ততে ধর্ম পর্বতা শরীরম যথা। আবার বলছি, শরীরম ধর্ম সর্বস্বম রক্ষণীয় প্রযত্নাৎ শরীর হর্ষ আবর্তে ধর্ম পর্বত শৈলম যথা। এখানে অনুবাদ যে শরীর ধর্মের মূল, তাহা যত্নপূর্বক রক্ষা করিবে। যে পর্বত হইতে জলের ন্যায় শরীর পাতে ধর্ম পতিত হয়, যে সমস্ত শাস্ত্র আলোচনা করিয়া ব্রাহ্মণগণের সহিত ঐক্য মতে দ্বিজ প্রাশ্চিত্যের ব্যবস্থা দিবে। আবার আমরা দেখি যে শত হি জীবত জীবম সর্বপাপম অবহতি ভূতে কিসে তথা নানেরি নানিত্যাহ ভগবান জম শরীরম ধর্ম সর্বস্বম রক্ষণীয় প্রজাতাৎ শরীরাস্যতি আবর্তিতে ধর্ম পর্বত শৈলম যথা। আলোক্য সর্বশস্ত্রাণি সমেত ব্রাহ্মণী সহ প্রাচিত দ্বিজ তদ্দা শিষ্যনা কদাচন। যে ব্রাহ্মণ শপথ সংকুল বহুতর কিরাত মিক পরিপূর্ণ বনে অবস্থান করিয়া অথবা অন্য কোনো প্রাণ সংশয় স্থানে থাকিয়া ব্রত করিবে না। বাসিয়া থাকিলে কষ্টজনক ব্রত যেন দান দ্বারা সকল পাপ বিনিষ্ট হয়। শরীর ধর্মের মূল, তাহা যত্নপূর্বক রক্ষা করিবে। পর্বত হইতে জলের ন্যায় শরীর পাতে ধর্ম পতিত হয়। সমস্ত শাস্ত্র আলোচনা করিয়া ব্রাহ্মণগণ সহিত ঐক্যমতে দ্বিজ প্রাশ্চিত্যের ব্যবস্থা দিবে, স্বেচ্ছাপূর্বক কদাচ তাহা দিবে না। আমরা শঙ্খ সংহিতা দেখলাম, যে শঙ্খ সংহিতার আমরা মূল যে আমরা দেখতেছি শরীরম শরীরম ধর্ম সর্বস্বম রক্ষণীয় প্রযত্নাৎ শরীরস্য আবতে
ধর্ম পর্বতম শৈলম যথা। কি বুঝছে নাকি? হুম, এই যে যে ব্রাহ্মণকে অপমান সূচক হুঙ্কার করিলে কিংবা গুরুতর ব্যক্তির প্রতি তুমি শব্দ প্রয়োগ করিলে পবিত্র বা সুসমাহিত একদিন ব্রত করিবে। মৃত ব্যক্তির পিণ্ডদান করিলে পরে উত্তরাধিকারী তাহার ধনে অধিকারী হইবে। এবং হচ্ছে আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই একই জিনিস, যে শরীরই হচ্ছে মূল। যাদের শরীর ঠিক নেই তাদের দ্বারা কখনো ধর্ম সম্পাদিত হয় না। ঠিক আছে? ইয়াক্তাহার বিহারস্য ইয়াক্তা শ্রেষ্ঠস্য কর্মসু ইয়াক্তা স্বপ্ন বোধবস্য ইয়াগা ভবতি দুঃখাহ। 17 নম্বর শ্লোক, ষষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে এখানে আছে, যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যাহা নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগাভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিমিত্তি সাধন করতে পারেন। বৈজ্ঞানিক বিশ্লেষণ: বর্তমান সময়ে অনেকে ডায়াবেটিস রোগে ভুগছেন। ভগবান গীতায় ডায়াবেটিস ও বিভিন্ন রোগে কেউ যেন আক্রান্ত না হয় সেজন্য বলেছেন যে পরিমিত আহার ও পরিমিত বিহার, পরিমিত প্রয়াস, পরিমিত নিদ্রা ও জাগরণ অভ্যাস করার। এসব নিয়ম মেনে চললে সহজে কোনো রোগে আক্রান্ত হবে না এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এবং গীতা এবং হচ্ছে আমরা শঙ্খ সংহিতা দেখতে পাই যে যে একমাত্র হচ্ছে সুস্থ সবল ব্যক্তির দ্বারাই হচ্ছে ধর্ম অনুষ্ঠান সম্পাদিত হওয়া সম্ভব। অসুস্থ কোনো ব্যক্তির দ্বারা কোনো ধর্ম অনুষ্ঠান করা সম্ভব নয়, কোনো যজ্ঞ করা সম্ভব নয়, কোনো যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। কারণ হচ্ছে অসুস্থ ব্যক্তি দ্বারা যদি আপনি যজ্ঞ সম্পাদন করেন বা পূজা পার্বণ সম্পাদন করেন থাকেন, তার যে রোগের যে মানসিক প্রভাব আছে সেইটা হচ্ছে তার যজ্ঞের মধ্যে প্রভাবিত হয়। মানে সেই প্রবৃত্তি হচ্ছে পঠি। তাহলে হচ্ছে অসুস্থ ব্যক্তির দ্বারা যদি আপনি যজ্ঞ সম্পাদিত করে থাকেন, তাহলে আপনি হচ্ছে যজ্ঞ করার ফল হচ্ছে অসুস্থ যে মানসিক প্রভাব আছে সেটা পড়বে এবং আপনার হচ্ছে অশুভ সংকেত আপনার হচ্ছে বাড়িতে বা যে কোনো জায়গায় দেখা দিতে পারে। সেই জন্য হচ্ছে যিনি একমাত্র সুস্থ এবং নিরোগ ব্যক্তি, তাদের দ্বারাই হচ্ছে আপনাদের যত ধরনের যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করতে হবে। গীতার যজ্ঞ বলেন, বেদ যজ্ঞ বলেন, সবকিছু সম্পাদন করতে হবে। কোনো অসুস্থ ব্যক্তির দ্বারা হচ্ছে কোনো যজ্ঞ সম্পাদন করা যাবে না। গেলে অমঙ্গল সূচক ধ্বনি হচ্ছে প্রস্ফুটিত হবে। আমরা সেটা হচ্ছে শঙ্খ সংহিতায় স্পষ্ট হবে সেটা, এবং গীতায় হচ্ছে আমরা হচ্ছে পরিলক্ষিত করতে পারি। সবাইকে নমস্কার। ওম শান্তি, ওম শান্তি। জয় গীতা, জয় গীতা।